সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টিবিসি মাই স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে আবারও একবার স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়াশোনা করছো, তো তোমাদের অলরেডি অ্যানুয়াল পরীক্ষা শুরু হয়ে গেছে। এর মধ্যে ইংরেজি এবং বাংলা পরীক্ষা হয়ে গেছে। তোমাদের বাংলা বিষয়ে সমস্ত কিছু কমন পড়েছে, কমেন্ট করে জানিয়েছো। তো তোমাদের নেক্সট পরীক্ষা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের যে দুটি ভাগ রয়েছে, পার্ট 1 এবং পার্ট 2। তো আমি পূর্বে পার্ট 1-এর পলিটিক্যাল সায়েন্সের সমস্ত প্রশ্ন দিয়ে দিয়েছি সাজেশন রূপে। তো আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পার্ট 2, রাজনৈতিক তথ্য। এগুলি থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন অ্যানুয়াল পরীক্ষার জন্য তোমাদের শিখতে হবে। আর অলরেডি তোমরা শিখে ফেলেছো, জাস্ট তোমরা এক নজরে এই প্রশ্নগুলি দেখে নেবে এবং ভালো করে শিখে নেবে। তো তার আগে আমরা জানব পার্ট 2 থেকে সর্বমোট কত নম্বর আসে। তোমাদের পঞ্চম অধ্যায় হচ্ছে অধিকার, সেখান থেকে এমসিকিউ থাকবে 2টি 2 নম্বর, তারপরে এক কথা উত্তর 2টি থাকবে 2 নম্বর, 2-এর মান 1টি থাকবে এবং 4-এর মান 1টি থাকবে। তারপরে নাগরিকতা থেকে থাকবে এমসিকিউ 1টি 1 নম্বর, তারপরে এক কথায় উত্তর 3টি থাকবে, 2-এর মান থাকবে 1টি, 3-এর মান থাকবে 1টি এবং 5-এর মান 1টি। ঠিক আছে, এই 2টি অধ্যায় মিলে তোমাদের 24 নম্বর। তারপরে আছে জাতীয়তাবাদ, সেখান থেকে এমসিকিউ 1টি আসবে, এক কথায় উত্তর আসবে 2টি, তারপরে 4-এর মান আসবে 1টি। ঠিক আছে, ধর্মনিরপেক্ষতা 8ম অধ্যায়, সেখান থেকে এমসিকিউ 1টি, এক কথায় উত্তর 2টি, 2-এর মান 1টি এবং 4-এর মান 1টি। ঠিক আছে, সর্বমোট 2টি অধ্যায় মিলে 16 নম্বর। এইগুলি থেকেই আমি গুরুত্বপূর্ণ প্রশ্ন বাছাই করেছি, তোমরা অ্যানুয়াল পরীক্ষার জন্য পড়ে নেবে। তো চলো শুরু করি। কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের শিখতে হবে এক নজরে দেখে নাও। পঞ্চম অধ্যায়টির নাম হচ্ছে অধিকার। ঠিক আছে, এখান থেকে 2-এর মান এবং 4-এর মান একসঙ্গে আমি তৈরি করেছি। অধিকার বলতে কি বুঝো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রত্যেকের নিকট অধিকার গুরুত্বপূর্ণ কেন, অথবা আমাদের কেন অধিকার প্রয়োজন, স্টার মার্কগুলি ভালো করে পড়বে। কিসের ভিত্তিতে সবগুলি অধিকারকে বিশ্বজনীন অধিকার বলে মনে করা হয়? আধুনিক রাষ্ট্রের নাগরিকদের রাজনৈতিক অধিকারগুলো লিখো। তারপরে প্রশ্নটা মোস্ট ইম্পর্ট্যান্ট, অধিকার এবং কর্তব্য বা দায়িত্ব কিভাবে পরস্পর সম্পর্কযুক্ত তা লিখো। এটার সঙ্গে অথবা রয়েছে, অধিকারের মধ্যে কর্তব্য নিহিত আছে, উক্তিটি ব্যাখ্যা করো। বা অধিকার ও দায়বদ্ধতা কিভাবে সম্পর্কযুক্ত লিখো। তারপরে নাগরিকদের সামাজিক অধিকারগুলি লিখো, অধিকারের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তারপরে 8 নম্বর প্রশ্নটি, মানবাধিকার কাকে বলে? 2 নম্বরের জন্য মানবাধিকারের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। রাজনৈতিক অধিকার ও অর্থনৈতিক অধিকারের মধ্যে পার্থক্য লিখো, এক্সট্রা রূপে দিয়েছি, যদি সম্ভব হয় তোমরা শিখবে। মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে 2টি পার্থক্য লিখো। সাধারণ অধিকারের সহিত মৌলিক অধিকারের 4টি পার্থক্য লিখো। যেগুলি স্টার মার্ক দেওয়া আছে এগুলি ভালো করে শিখে নেবে কিন্তু। তারপরের অধ্যায়, ষষ্ঠ অধ্যায় নাগরিকতা, সেখান থেকে তোমাদের কী কী প্রশ্ন শিখতে হবে। তো এখানে 14 নম্বর থাকবে এই অধ্যায়টি থেকে। 2-এর মান আসবে, 3-এর মান আসবে, 5-এর মান আসবে, একসঙ্গে দেওয়া আছে। নাগরিক ও বিদেশির মধ্যে পার্থক্যগুলি লিখো, 3-এরও আসতে পারে, 5-এরও আসতে পারে, মোস্ট ইম্পর্ট্যান্ট। বিদেশি কাকে বলে? দ্বৈত নাগরিকতা কাকে বলে? দ্বৈত নাগরিকতার সমস্যা কী? ঠিক আছে, এগুলি 2-এর জন্য। রাষ্ট্রহীন ব্যক্তি কাকে বলে? ভারতের নাগরিকত্ব অর্জনের 2টি পদ্ধতি লিখো, মোস্ট ইম্পর্ট্যান্ট। পূর্ণ নাগরিকত্ব কাকে বলে? নাগরিক ও বিদেশিদের মধ্যে 2টি সাদৃশ্য উল্লেখ করো, মোস্ট ইম্পর্ট্যান্ট, 2-এর জন্য, 3-এর জন্য বা 5-এর জন্য। একটা হচ্ছে পার্থক্য, একটা হচ্ছে মিল। ভারতীয় নাগরিকত্ব অর্জনের পদ্ধতি বা বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো, মোস্ট ইম্পর্ট্যান্ট। সুনাগরিকতার পথে প্রধান প্রতিবন্ধকতা বা অন্তরায়গুলি লিখো, মোস্ট ইম্পর্ট্যান্ট। বিশ্বজনীন নাগরিকতা সম্পর্কে সংক্ষেপে লিখো। নাগরিকতা বিলোপের 4টি কারণ লিখো, মোস্ট ইম্পর্ট্যান্ট। নাগরিকতা সম্পর্কে টি.এইচ. মার্শালের বক্তব্যটি সংক্ষেপে লিখো। বর্তমান সময়ে বিশ্ব নাগরিক কেন এতটা গুরুত্বপূর্ণ বা গণতন্ত্রে নাগরিকের ভূমিকা আলোচনা করো। 5-এর জন্য, মোস্ট ইম্পর্ট্যান্ট। 5-এ যদি না আসে তাহলে 3-এও আসতে পারে। ঠিক আছে, আশা করি আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো। সপ্তম অধ্যায়টির নাম হচ্ছে জাতীয়তাবাদ। ঠিক আছে, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার বলতে কি বুঝো? জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের সপক্ষে ও বিপক্ষে যুক্তি দেখাও। প্রশ্ন 2টি একসঙ্গে হবে। তো এই অধ্যায় থেকে 4-এর মান আসবে 1টি। ঠিক আছে, এই প্রথম প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এটা একসঙ্গে হবে। জাতীয়তাবাদ বলতে কি বুঝো? জাতীয়তাবাদের পক্ষে ও বিপক্ষে যুক্তি দেখাও। ঠিক আছে, জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য লিখো, মোস্ট ইম্পর্ট্যান্ট, বা সম্পর্ক লিখো। ভারত একটি জাতি, এর সমর্থনে যুক্তি দাও। জাতি গঠনের মূল উপাদানগুলি উল্লেখ করো, মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। জাতি বলতে কি বুঝো? একসঙ্গে থাকবে, এই 2টি প্রশ্ন একসঙ্গে থাকবে। জাতি গঠনের মূল উপাদানগুলি কি উল্লেখ করো, জাতি বলতে কি বুঝো। তারপরে প্রশ্ন, জাতীয়তাবাদের ভাবনার সৃষ্টির ক্ষেত্রে যে সকল উপাদানগুলি ক্রিয়াশীল তা আলোচনা করো, অথবা জাতীয়তাবাদের বিভিন্ন উপাদানসমূহ লিখো।
মোস্ট ইম্পর্ট্যান্ট। একটি জাতি কিভাবে অন্যান্য সমন্বিত জনগোষ্ঠী থেকে আলাদা? লিখো। জাতীয় জনসমাজ বলতে কী বুঝো? জাতীয় জনসমাজের বৈশিষ্ট্য উল্লেখ করো। তো এই অধ্যায়টা থেকে তোমরা প্রথম যে প্রশ্ন 1 আর 2 ভালো করে শিখবে। তারপরে জাতি ও রাষ্ট্রের সম্পর্ক, তারপরে জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য লিখো, প্রশ্নটা ভালো করে শিখবে। ঠিক আছে, তারপরে জাতি বলতে কী বুঝো? জাতি গঠনের মূল উপাদানগুলি লিখো, এই প্রশ্নটা ইম্পর্ট্যান্ট রয়েছে। তারপরে আমরা যাচ্ছি ধর্মনিরপেক্ষতা অধ্যায়। এই অধ্যায় থেকে সর্বমোট 9 নম্বর আসবে, 2 এর মান 1টি আসবে, 4 এর মান 1টি আসবে। তো প্রশ্নগুলি এক নজরে দেখে নাও। ধর্মনিরপেক্ষতা কি? 2 এর জন্য। ভোট ব্যাংক রাজনীতি কি? 2। ভারতের ধর্মনিরপেক্ষতার বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো, মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ধর্মনিরপেক্ষতার সম্পর্কে পণ্ডিত জওহরলাল নেহরুর মতামত আলোচনা করো। ধর্মনিরপেক্ষতা সম্পর্কে পাশ্চাত্য ধারণাটি আলোচনা করো, মোস্ট ইম্পর্ট্যান্ট। তার বৈশিষ্ট্য আর পাশ্চাত্য ধারণাটি মোটামুটি একই। তোমাদের এই অধ্যায়টি থেকে প্রশ্ন তোমরা এগুলি শিখে নেবে। তো আশা করি আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো। এই প্রশ্নগুলি তোমরা রেডি করে নেবে পরীক্ষার জন্য। আশা করি এগুলি তোমরা শিখেছো, আবার একটু ভালো করে শিখে নেবে। তো আবারও বলছি, পূর্বে আমি পার্ট 1 সাজেশনটা দিয়ে দিয়েছি, তোমরা ক্লাস 11 বেঙ্গলি স্টাডি প্লেলিস্টে গিয়ে দেখে নেবে। তো তোমরা যদি কেউ এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে এমন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তোমরা পাশে আছো বলে আমি উৎসাহিত হই। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। অলওয়েজ বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস। থ্যাংক ইউ।